হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর সবার দোল কেমন কাটলো একটু কমেন্টে জানিও। আর আমার যারা পুরনো ফলোয়ার্স আছো, সাবস্ক্রাইবার আছো, তারা কিন্তু জানো যে আমার দোল কেমন কাটে। আমার দোল, হ্যাঁ, আমার বাড়ির অনুষ্ঠান এই যে দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু ভোগের রান্না চলছে ঠাকুরের। আর অনেকটা তাড়াতাড়ি এবার ভোগলো, সেই জন্য সবাই একটু হাতে হাতে জোগাড় করে দিচ্ছিল। আমি এই দিকটা দেখাচ্ছি। এবার কিন্তু আমাদের ওপরে প্যান্ডেল হচ্ছে, মানে এর আগের বছর থেকে ওপরে প্যান্ডেল হচ্ছে। গোপালরা যেখানে বসে সেই দোলনাটা কিন্তু সাজানো হয়ে গেছে। দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। কালকে রাত্রে টাঙানো হয়ে গেছে সব। আর এদিকে পুজোও আরম্ভ হয়ে গেছে। আমি একটু শাড়ি পরতে লেট হয়ে গেছিলো বলে তোমাদের দেখাতেও একটু লেট হয়ে গেল সবটাই। এইদিকে দাগ করে রঙ্গোলি দিয়েছি, দিদিভাই দিয়েছি, সেবারটাই আমি একটু দিয়েছি। রঙ্গোলিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলে যেও না। দেখো কি সুন্দর করে রঙ্গোলি দিয়েছি। আর এর পরের বার ভেবেছি পুরো রঙ্গোলির যেই সেটটা বাজে সেটাই কিনে দেবো এর পরের বার। এবারটা এরকমই দিলাম, প্রতিবার এরকমই দিই। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ পিসি এসেছে, ছোটদি এসেছে, সবাই আছে। তিন গোপু সোনা কিন্তু সামনে বসে পড়েছে আর রাধা গোবিন্দ পিছনে আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে, ঠাকুরও খুব সুন্দর করে সাজিয়ে বসানো হয়েছে। আমরা এদিকে অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম, অঞ্জলি পর্বটা এখন হচ্ছিল। আর আমি এবার বেশি সাজতে পারিনি, প্রচণ্ড গরম ছিল। তার মধ্যেই দেখো আবার ভোগ দিতে চলে এসেছে ঠাকুরমশাই। এখানে কিন্তু পাকা ভোগটা নিয়ে যাওয়া হচ্ছে, যেটা এই যে গঙ্গা চিটিয়ে মা কিন্তু দিয়ে দিল। আর এখানটায় ভোগটা বসিয়ে দিচ্ছে। দেখো ভোগে কী কী আছে তোমরা একটু দেখে নাও। এখানে লুচি পায়েস দেওয়া আছে, 5 ভাজা দেওয়া আছে, আর একটা 5 তরকারি দেওয়া আছে, অনেক কিছুই দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। খিচুড়ি পোলাও সব কিছু আছে। এইদিকে এখন ভোগটা দেওয়া হচ্ছে, তারপরে ফুল আরতি হবে। তারপরে এই যে আমাদের ঘরে একটু ভোগ, এটা প্রতিবারই দেয় মা, মানে ঠাকুরমশাইকে দিয়ে মা দেওয়াই, জানি না কেন, কিন্তু আমাদের ঘরে দেওয়া হয়। এটা খুব ভালো লাগে। মানে আমাদের হোলিটা যে এরকমভাবে কাটে, তোমরা হয়তো কেউই এরকমভাবে হোলি কাটাও না, কিন্তু আমাদের হোলিটা খুব বেস্ট। আমার খুব বেস্ট লাগে। আমার বিয়ের পর থেকে আমি হোলিটা এরকমভাবেই কাটাই, আমার বাড়ির অনুষ্ঠান নিয়ে। এদিকে আমি ঠাকুরের পায়ে আবির দিয়ে দিচ্ছিলাম, কারণ পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু হোলি খেলা হয়েছে সবাই মিলে। গোপালকে একটু দোল দিয়ে নিলাম। দেখো কি সুন্দর করে এবার আমরা হোলি খেলে নিচ্ছি। দিদি আমাকে একটু রং দিয়ে দিয়েছে, এই যে রং দিয়ে দিচ্ছে দিদি, ছোটদি। আর ছোটদি কিন্তু ব্লগ করে, তোমরা ছোটদি চ্যানেলে গিয়ে একটু ব্লগটা দেখে এসো। ছোটদি কিন্তু আমাকে এবার বলেছে যে এবার থেকে কিন্তু ডেলি ব্লগ দেবে। ব্লগ কেন দাও না, ছোটদির কমপ্লেন। যাই হোক, আমি এবার থেকে একটু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। দিদিভাই এদিকে গোপালকে আবির দিয়ে একটু দোলনা দিয়ে দিচ্ছে। এই যে আমরা সবাই আবির দিয়ে নিচ্ছি, এখানে মা দিচ্ছে একটু গোপালকে আবির। আমি কিন্তু সবাইকে এখানে একটু পায়ে আবির দিয়ে প্রণাম করে নিচ্ছিলাম। সব দিদারা ছিল, তারপরে কাকিমারা ছিল, সবাই ছিল, মা ছিল, দিদিভাই ছিল, সবাইকে একটু পায়ে আবির দিয়ে একটু প্রণাম করে নিলাম। এই যে ছোটো মেজো পিসি আছে, পিসিকেও একটু দিয়ে প্রণাম করে নিয়েছি। আরতিটা হচ্ছিল এখানটায়। তার কিছুক্ষণ পরে কিন্তু কীর্তনের লোকজন চলে এসেছে। দেখতে পাচ্ছি কীর্তনও শুরু হয়ে গেছে। পুজোর পরে কীর্তন হচ্ছে। এই যে এখানটায় কীর্তনটা কিন্তু এবার খুব ভালো হয়েছে। লাস্টের দিকে আমরা এত ডান্স করেছি, মানে নাচ করেছি কীর্তনের পরে, খুব সুন্দর হয়েছে, খুব এনজয় করেছি এবারকার পুজোর টাইমটা। কীর্তন হয়েছে, কীর্তনের এই যে ডান্স করছে, তারপরে কিন্তু সবাই মিলে নাচ করেছে, লোকটা সবাইকে নাচিয়েছে, খুব ভালো লেগেছে। আমি ভিডিও করতে ভুলে গেছি, সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না সেই জিনিসটা। আমার মাও চলে এসেছে, দেখতে পাচ্ছ। মা কিন্তু কীর্তন শুনতে খুব ভালোবাসে, কীর্তন শুনছিল বসে। আমরাও সবাই বসে বসে কীর্তন শুনছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরের বার দেখতে হলে কিন্তু আমার ব্লগে, আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হচ্ছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আমার পেজটা।